বৈঠক হয়েছে আমরা দেখেছি, এবং সেই বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনও করা হয়েছে, কিন্তু সেটির প্রতিফলন আমরা কার্যত দেখতে পাচ্ছি না। প্রধান নির্বাচন কমিশনার কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, এবং এরপরে তিনি বলেছেন যে তার সাথে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, এখন নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি। এত বড় একটা বৈঠক হলো লন্ডনে, এবং সেটার পরে যৌথ সংবাদ সম্মেলন হলো, তারপরে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার দেখা করলেন, সেখানে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হলো না। তাহলে কি দাঁড়ায়? তাহলে সেই বৈঠকের প্রতিফলন কাজে নেই, অথবা সেই বৈঠকে যা বলা হয়েছিল সেগুলো থেকে সরকার সরে এসছে, সেটাই বোঝায়। আর যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এটি একটি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করলে আসলে সেটি কখনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। একটি ভাগ বটোয়ারার নির্বাচন নিয়ে আসলে আওয়ামী লীগের কোনো আগ্রহ নাই সত্যিকার অর্থে। এবং যদি দেশে একটি অর্থবহ নির্বাচন করতে হয়, অবশ্যই আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করতে হবে, এবং সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এবং সেই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া ওই আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে, হাত পা বেঁধে নির্বাচন করতে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সেই নির্বাচনে হাত পা বাঁধা অবস্থায় করে ঝাঁপ দেওয়ার কোনো কারণ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সুতরাং আমি মনে করি গণতন্ত্রে যদি সত্যিকার অর্থে ফেরত আসতে হয়, তাহলে সব দলের অংশগ্রহণে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক অর্থবহ নির্বাচন করতে হবে।